নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সাতকাহনী সবাইকে স্বাগত। আজকে একটা অন্যরকমভাবে চিকেনের রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। একঘেয়ে রান্না করতে আর খেতে কারোরই ভালো লাগেনি, তাই একটু অন্যরকমভাবে চেষ্টা করেছি। যদি ভালো লাগে তোমাদের রেসিপিটা, তাহলে তোমাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই হবে। তেলটা যেই একটু গরম হবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভালো মতো একটু সোনালি করে ভেজে নেব আমি। আর গ্যাসটা কিন্তু লো ফ্লেমে আছে। দেখো সোনালি হয়েই এসছে। লো ফ্লেমে রান্না করলে রান্নাটা ভালো হয়, ভেতর থেকে বাইরে থেকে ভালো মতন কুকড হয়। এবার খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এটা কিন্তু কিছু ম্যারিনেট করা নেই, জাস্ট ভালো মতন ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম আমি। নুনও দেওয়া নেই এর মধ্যে। এবার দেখো খুব ভালো মতন ভেজে নেব আমি এটার সাথে, পেঁয়াজের সাথে চিকেনটা খুব ভালো মতন, প্রত্যেকটা পিস যেন একটু ভাজা ভাজা হয়। হালকা একদম একটু জল বেরোবে, সেটা ভাজতে গিয়ে টেনে যাবে জলটা। নুনটা এই জন্যই দিতে বারণ করা হয়, কারণ নুনটা দিলে চিকেন থেকে তেলে দেওয়ার পরে না অনেকটা জল বেরোয়। দেখো সব কটা পিস মোটামুটি একটুখানি ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো ছিল এই পেস্টটার মধ্যে। দিয়ে দেবো জিরে গুঁড়ো, একদম অল্প অল্প দেবো, ধনে গুঁড়ো, এবারে খুব ভালো মতন কষাবো। যেরকম কষানো হয় আর কি মাংস, এবার সেরকমই কষাবো। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একদম লো ফ্লেমে কষাচ্ছি আমি। তারপরে দেখো দিয়ে দিলাম ফাটানো টক দই। অনেকটা জল বেরিয়েছে দেখো কষাতে কষাতে। টক দইটা দেওয়ার সময় তোমাদের একটা টিপস বলি, অনেক সময় টক দই রান্নায় দেওয়ার সময় দইটা ফেটে যায়। তাই জন্য যখন আমরা টক দইটা ফেটাবো তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার কিংবা ময়দা কিংবা সামান্য একটু বেসন দিয়ে আমরা যদি দইটা ফেটাই, তারপর যখন আমি কড়াইতে দেবো তখন কিন্তু দইটা ফাটার চান্সটা থাকবে না। এটা তোমরাও ফলো করো। মাংস কষাতে আমার খুব টাইম লাগে। দিয়ে দিলাম নুন, আর দিলাম অল্প করে চিনি। সব রান্নাই আমি একটু চিনির ব্যবহার করি, তাহলে ঠিকঠাক ব্যালেন্স হয় টেস্টটাতে। আর যা বললাম, মাংস কষাতে আমার খুব টাইম লাগে, কারণ আমি যেহেতু লো ফ্লেমে কষাই তার জন্য অনেকটা টাইম লাগে। আর মাংস থেকে জলটা বেরোয়, সেই জলটা যতক্ষণ না পর্যন্ত ভালো মতন শুকায় ততক্ষণ পর্যন্ত আমি
জল দিই না মাংসে। কারণ মাংস আমরা ছোটোবেলায় মা ঠাকুমার কাছে শুনে এসেছি, মাংস যত কষানো যায় কষানোর ওপরই টেস্ট নির্ভর করে। দেখো কষাতে কষাতে একদম লাল হয়ে এসছে। আমি কিন্তু আজকে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কারণ না হলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো আর সেদ্ধ হবে না। আলু দিয়ে একেবারে কষাবো। তোমরাও ট্রাই করো লঙ্কার গুঁড়ো, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিংবা লাল লঙ্কার গুঁড়ো না দিয়ে এরকমভাবে অনেকক্ষণ টাইম নিয়ে কষাবে, দেখবে এরকম একটা লাল কালার আসবে। জলটা টেনে আসছে দেখো। যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কষাবো। তোমরা মাঝে মাঝে অল্প অল্প করে ঢেকে দিয়েও কষাতে পারো। দেখো এবার একদম টেনে এসছে, সাইড থেকে তেল বেরোচ্ছে। মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। যারা কষানো অবস্থায় খেতে চাও তারা এটা দিয়েই কিন্তু রুটি কিংবা কোনো ফ্রাইড রাইস খেতে পারো, ভালো লাগবে। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম উষ্ণ গরম জল। জলটা ফুটে উঠলে আমি ঢেকে দেব। মাঝখানে গ্যাসটা বাড়িয়েছিলাম, তারপর আবার জলটা যখন ফুটে উঠলো তখন আমি ঢেকে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। ঢাকনা খোলার পর দেখো এরকমই ঝোলটা আমি রাখবো, কারণ এরপরে যখন ঠান্ডা হবে তখন মাংস অনেকটা ঝোল টেনে নেবে। যেহেতু আলু আছে, ঝোলটা ভালোভাবে টেনে নেবে, তাই জন্য আমি এরকমই রাখবো। তোমরা চাইলে একটু বাড়াতে কিংবা কমাতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম আমি শাহি গরম মশলা, আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। হাতে খুব ভালো মতন ডলে নিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনে কাসুরি মেথি দিলে গন্ধটা খুব সুন্দর হয়। দেখো দিয়ে দিলাম কাসুরি মেথি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটা অফ করে আবার ঢেকে রাখবো। এটা দেখো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খোলার পরে অনেকটা ঠান্ডা হয়ে এসছে। ঝোলটা দেখো কতটা টেনে নিয়েছে। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর বেল আইকনটা অন করে রেখো যাতে নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পারো।